মোমো নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। তার উপর থেকে দেখতে যদি এত সুন্দর হয় তবে তার কোনো কথাই নেই। কখন খাবো এটা ভেবে যেন আর তর্স হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চাইনিজ ডিশটি বর্তমান কিন্তু সবার মনে বেশ জায়গা করে নিয়েছে। রান্নাঘরের ছোট্ট কোণার থেকে বড় বড় অনুষ্ঠানে নিজ গুণে এই ডিশটি কিন্তু নিজের জায়গা বানিয়ে নিয়েছে। তো আজকে এই মোমো আমি কীভাবে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নতুন বছরের রেশ কাটতে না কাটতেই কিন্তু সামনে একটা সবারই প্রিয় একটা দিন আসতে চলেছে, সেটি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আর ওই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা কিন্তু নিজেদের প্রিয় মানুষের জন্য অনেক কিছুই বানিয়ে থাকি। তবে এইবার ভ্যালেন্টাইন্স ডেতে নিজের প্রিয় মানুষের জন্য এইভাবে রোজ মোমো বানিয়ে দেখুন, প্রিয় মানুষটি কিন্তু একদমই খুশি হয়ে যাবে। তো চলুন তাহলে বানানো যাক। আর এখানে মোমো বানানোর জন্য আমার যা যা সবজি লাগছে নিয়েছি বাঁধাকপি, গাজর, বিনস, পেঁয়াজ, আদা আর রসুন। আর এখানে আমি দুটো বলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর আরেকটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার। যেহেতু রোজ মোমো বানাবো আর দুটো কালার মিক্সড করে বানাচ্ছি, সেই জন্যই কালার করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। আর আরেকটা আমি নর্মাল যেভাবে ময়দার ডো বানানো হয় সেইভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি। তবে আপনারা যদি এখানে ফুড কালার ব্যবহার করতে না চান তো গাজর গ্রেট করে, গাজরের থেকে যে রসটা বের হয়, বা বিট গ্রেট করার পরে বিটের থেকে যে রসটা বের হয় সেটি দিয়েও কিন্তু ময়দা মেখে ময়দাটাকে কালার করে নিতে পারেন। আমার দুটো ময়দাই কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য রেস্টের জন্য রেখে দেব। আর এদিকে আমি সবজিগুলোকে ভালো করে গ্রেট করে নিব। দেখুন বাঁধাকপি, গাজরটা কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকেও এরকম একটা চপারের মধ্যে নিয়ে ভালো করে চপ করে নিয়েছি। মোমোর মধ্যে এই সবজিগুলো কিন্তু যতটাই কিন্তু কুচনো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। অনেকে মোমোর মধ্যে রসুন দেয় না, তবে আমার কিন্তু রসুন দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। যেহেতু আমি ভেজ মোমো বানাচ্ছি, এখানে কোনো চিকেন দিইনি, তো আমি এখানে আদা রসুন দুটোই দিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কাটা চপ করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কুচিয়ে দিয়েছি, যাতে করে চপ করতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে চপ হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে সমস্ত জিনিসগুলোকে এক এক করে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু মোমো আজকে অনেকটাই বেশি বানাচ্ছি, সেই জন্যই কিন্তু সবজিগুলিও কিন্তু পরিমাণ বুঝে একটু বেশি করে নিয়েছি। তবে আপনারা মোমো যতটুকু বানাবেন সেই বুঝে কিন্তু সবজির পরিমাণটা কম বেশি করে নেবেন। আর এখানে বিনসগুলোও একটু চপারের মধ্যে দিয়ে একটু ভালো করে চপ করে নিলাম। আর এখন একটা পাত্রের মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে একটু নুন মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে করে সবজির মধ্যে যে এক্সট্রা জল থাকে সমস্ত জলগুলো বেরিয়ে যাবে। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু মোমো বানানোর সময় এই সবজির জলটা যদি তখন ছেড়ে দেয় তো মোমোগুলো কিন্তু একদম ভেঙে যাবে, আর মোমোগুলো কিন্তু তখন দেখতেও ভালো লাগবে না। দেখুন ময়দাগুলোকে আমি আরেকবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এই ময়দা মাখাটা যতটা ভালো হবে এই মোমো কিন্তু খেতে ততটাই সফট হবে। আর এখন ছোট ছোট করে গোল গোল করে লিচি কেটে নিচ্ছি। আর এদিকে দেখুন ওদিকে লিচিগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে আমার এই সবজিগুলোর থেকে কিন্তু জলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে একটা পাতলা দেখে সুতির কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে এই সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে চিপে এর থেকে জলগুলোকে বের করে নিব। এরকম একটা সুতির কাপড়ের মধ্যে সবজিগুলোকে নিয়ে একটু ভালো করে দেখবেন, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে
জলটাকে যতটুকু পারা যায় বের করে নেবেন। আর এই জলটা কিন্তু ফেলবেন না, এই জলটা দিয়ে কিন্তু আমরা মোমোর স্যুপ বানাবো। আর আপনারা যদি স্যুপ না বানাতে চান তবে এই জলটা কিন্তু আটা মাখার সময় দিয়ে আটা মাখতে পারেন, বা অন্য কোনো রান্নার কাজেও কিন্তু এটাকে ইউজ করতে পারেন। এবার ঘুরিয়ে ঘুরিয়ে একদম ভালোভাবে সমস্ত জলটাকে চিপে বের করে নিয়েছি। দেখুন এই সবজিটার মধ্যে যতগুলো এক্সট্রা জল ছিল সমস্ত জলটাই কিন্তু বের হয়ে গেছে। এখন এটাকে ভালো করে অল্প কিছু মশলা দিয়ে একটু মেখে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন আর আদা রসুনের কুচিটা, যেটাকে আমি আগেই চপ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো আদা রসুনে যেহেতু বেশি জল থাকে না সেই জন্য কিন্তু আদা রসুনটা পরেই দিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, নুন, দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে সয়া সস, আর দিয়ে দিলাম এখানে চিজ। ভেজ মোমোতে একটু চিজ গ্রেট করে দিলে কিন্তু মোমোর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণে ওই চাইনিজ একটা মশলা ছিল ঘরে, ভেজ মশলা, চাইনিজ যেটা ফ্রাইড রাইসে যেটা রাইস মশলা থাকে সেটাকেও কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এতে করে মোমোর ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো আসে। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়ে লিচিগুলোকে এক এক করে নিয়ে ভালো করে বেলে নিচ্ছি। মোমোর এই লিচিগুলো কিন্তু খুব একটা মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। এক এক করে সাদা লাল দুটো লিচিগুলোকেই কিন্তু ভালো করে বেলে নেব। দেখুন গোল গোল করে আমাদের লিচিগুলোও কিন্তু বেলা হয়ে গেল। এই মোমো খেতে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন সমস্ত লিচিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। আর এখন এক এক করে আমি এখন মোমোগুলোকে বানিয়ে নেব। দেখুন যেহেতু আমি দুটো কালার মিক্সড করে বানাচ্ছি সেই জন্য কিন্তু দুটো কালার মিক্সড করেই লিচিগুলোকে পরপর সাজিয়ে দিলাম। একটা লাল দিয়েছি, তারপরে ওটার অর্ধেক করে আবার সাদা, তারপরে আবার লাল, তারপরে আবার একটা সাদা দিয়ে মিডিলে এরকম পুরটা দিয়ে নিয়ে এক পাশ থেকে এইভাবে এরকম উল্টে নিয়ে মোমোটাকে হাফ করে শেপ করে নিলাম। তারপরে একদিক থেকে এরকমভাবে একদম হালকাভাবে রোল করে নিলেই কিন্তু একদম রোজ মোমো একদম রেডি। তবে আপনারা যারা ভাবেন রোজ মোমো বানানো ভীষণ একটা কঠিন কাজ, তবে দেখুন আমার কিন্তু মনে হয় মোমোর যতগুলো শেপ আছে সবচাইতে কিন্তু এই রোজ মোমোটাই একদম ইজি। দেখতে একটু কঠিন মনে হলো, একবার যখন বানাবেন দেখবেন এটা কিন্তু সবচেয়ে ইজি। দেখুন একইভাবে আমি বাকি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে করে নিয়ে একদম এক সাইড থেকে গোল গোল করে রোল করে নিলেই কিন্তু মোমো একদম রেডি হয়ে যাবে। দেখুন দু হাতের সাহায্যে সুন্দর করে একদম হালকাভাবে এরকম রোল করে নিলেই কিন্তু রোজ মোমো একদম রেডি। দেখুন মনে হচ্ছে তো একদম গোলাপ ফুল। মোমোগুলো দেখতে কিন্তু মনেই হচ্ছে না যে এটা মোমো, মনে হচ্ছে বাগানে গোলাপ ছিঁড়ে এনে প্লেটের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। এক এক করে সব মোমোগুলো কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি। আর ওদিকে রাইস কুকারের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। আর এখন মোমোগুলো সাজিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য স্টিম করে নিলে কিন্তু মোমো একদম রেডি।
আমার কাছে যেহেতু মোমো মেকার নেই, সেই জন্যই আমি মোমো রাইস কুকারেই বানিয়ে থাকি। দেখুন, মোমো কিন্তু একদম রেডি। দেখেই জন্য খেতে ইচ্ছে করছে। আর মোমোটা এমন একটা জিনিস যে বানানোর সাথে সাথে মনে হয় কখন খাবো আর কখন খাবো। এক এক করে মোমোগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখুন, চট করে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এগুলো মোমো। দেখে মনে হবে যে গোলাপ দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এটিকে টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো সসের সাথেই এই মোমোটিকে সার্ভ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।